আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে। এখানে সকালে আম্মা আমার জন্য পেয়ারা কিছু কিনে রাখছিল, কারণ জানেন তো যে একটা পেয়ারা 4টা আপেল সমান শক্তি পুষ্টি। তো আমাকে ডক্টর বলছে যে প্রতিদিন একটা করে পেয়ারা আর একটা কলা থাকবেই, মানে আমার খাবারের মধ্যে। তো এখানে আম্মা আমার জন্য কিছু পেয়ারা এনে রাখছিল, সকালে আমাকে এগুলো দিল। আমি সবসময় ঘরের মধ্যে থাকি জন্য কেক তো আপনি বুঝলেন কি করে যে আমার চকলেট কেক ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার হাজার হলে একটা মাত্র বড় যাও, আমি না বুঝলে হয় বলো? দেখছেন সে কম ভালোবাসি না, আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে, কত এত তো এরকম যা কয় যেন পাই মাঝে মধ্যে দিয়ে পাইছে একটা, আর মাঝে মধ্যে বাস দেয় আমার। না না না, ও দেওয়ার সময়, বাস দেওয়ার সময় সে দেওয়া দেয়, ভালোবাসার সময় ভালোবাসে, বুঝছেন? ওর একটু যদি কারোর পর রাগ হয়, ও 7 দিন কথা বলা সবার সাথে বন্ধ করে দেয়। আমার সাথে একটু অভিমান বেশি, কিন্তু একটু যদি কেউ আদর করে ভালোবেসে কথা বলে যে ভাবি আসো শোনা এরকম করে, তাহলে আমার রাগ হয়। নূর কই? নূর ঘুমাই। আচ্ছা, নূর আসবে, তারপর আমরা এই কেকটা কাটবো। হ্যাঁ, বড়ভাবে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে আমি নিজেও ভাবতে পারি নাই। তো অবশ্যই আমি সারপ্রাইজটা পেয়ে অনেক 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 হ্যাপি। থ্যাংক ইউ সোনা। আমার দেওয়ারকে একটু বেশি করে দিও। আপনার দেবর ফাও এখন। আমার দেবর অনেক লাজুক, সামনে আসতে চায় না। আজকে 7 দিন ধরে বৃষ্টি হইতেছিল আমাদের এদিকে না, অনেক জায়গায় আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির জন্য তো বাইরেও সেরকমভাবে বেরোনো হয় না, আর বাইরে যে পরিমাণে পিছলা, কেউ কারোর বাসায় আসতেও পারে না, কারোর সঙ্গে কেউ দেখাও সেরকমভাবে করতে পারে না। তো আজকে 7 দিন পরে বৃষ্টিটা থামছে, মানে বৃষ্টিটা চলে গেছে। তো আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি নাই, অনেক সুন্দর আবহাওয়াটা এক কথায়। তো আমি বিকেলবেলা এখন বাইরে একটু হাঁটতে বেরোইছিলাম। তো হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি, এখানে যে মাচার উপর বসে আছি। আর আজকে আমার মনটা অনেক ভালো, কারণ হঠাৎ করে ভাবি আমার জন্য সারপ্রাইজ নিয়ে চলে আসছে। আমি ভাবতেও পারি নাই যে ভাবি আমার জন্য এরকম একটা সারপ্রাইজ আনবে। ভাবিকে অনেক 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 ধন্যবাদ ভাবি। আমি জানি আপনি তো আমার ভিডিওটা দেখবেন, আপনাকে এত 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 ধন্যবাদ আর এত এত ভালোবাসা। সারা জীবন এরকমভাবে আমাকে ভালোবাসবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্য আবার আমাদের দুইটার এমন মিল, এত ভালোবাসা থাকলে অনেকে অনেক কথা বলে, অনেক হিংসা করে, অনেকে মানে আমাদের মধ্যে কাটতি লাগানোর জন্য অনেকে অনেক ইয়ে করে, মানে কি বলে, চেষ্টা করে আর কি। তারপরেও হয় আমাদের দুজনের মধ্যে অনেক কাটতি হয়। তো সব কিছুর পরে তারপর আমরা দুজনার মন রাখে চলার চেষ্টা করি, দুজনের ঝগড়াঝাটি করার খুব কম চেষ্টা করি। অবশ্য ধরতে গেলে লাগে না, 1-2 কথা লাগবে একই বাসার মধ্যে থাকতে গেলে। তো এত কিছুর পরেও আমরা দুজনকে খুব ভালোবাসি। যাই হোক, ওর রাগ হলে আমি আগে যাই কথা বলি, বা আমার রাগ হলে ও আগে এসে কথা বলে। আমাদের মধ্যে এরকমভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ। দুজন অনেক ভালোভাবে সংসার করতেছি। কিন্তু এর মধ্যে মানুষের মাঝে মধ্যে এমন নজর পড়ে যে আমাদের মধ্যে আবার কাটতি লেগে যায়। তো যাই হোক, সময় আর এখানে সন্ধ্যার সময় আপনার ভাইয়া এখানে মুড়ি আনছে আর চানাচুর আনছিল, কারণ ওর সন্ধ্যা হলে মনটা খাই খাই করে, মানে ও আমার থেকে বেশি খাদক হয়ে গেছে, মানে সন্ধ্যা হবে কি খাবে এরকম খুঁজে। তো আর এখানে আমি বলছিলাম যে তুমি চানাচুর আর মুড়ি আনো, সন্ধ্যা হলে আমি তোমাকে প্রতিদিন একটু একটু করে মাখাই দিব। তো বাইরে থেকে দোকান থেকে যায় চানাচুর আর মুড়ি আনলো। আমি ভাবিকে ডাকছিলাম যে আসেন আমরা মুড়ি মাখাই খাই। তো ওর ডাইকে এনে পরে আমি ওরে পেঁয়াজ রসুন ছিলতে লাগাই দিছি কাটতে, যে আপনি কাটেন। তো বললো না তুই কাটিক। আমি বললাম যে না আপনিই কাটেন, আপনি বড় না। তো ওরে কাটতে লাগাই দিছি, ভাবি পেঁয়াজ মরিচগুলো কাটতেছিল, আর নূর কি কি বলে আর কি কি করে এগুলো আম্মার সঙ্গে শেয়ার করতেছিল, যে নূর এমন ভাবে পাকনামি করে, এখন সবাই ফ্লাইং কিস দেয়। তো যাই হোক, এরকম এখানে আমি আম্মার বড় ভাবি গল্প করতে করতে আমাদের মরিচ আর পেঁয়াজটা কাটা শেষের দিক হয়ে যাইতেছিল।
আমাদের হচ্ছে গিয়ে পেঁয়াজ আর মরিচ কাটা শেষ। এখন আমরা রুমে চলে আসছি, মুড়িগুলো মাখাবো। আর এখানে ভাবি দেখেন বিস্কিট দেখা বিস্কিট খাইতেছিল আর নিজেই চুন্নি বলতেছিল, মানে চোর বলতেছিল। তো আমি বললাম যে চোর হবে না, এটা চূর্ণি হবে। তো সে মুড়ি মাখানোর মিশনে নেমে গেছে, সুন্দর করে মরিচগুলো চ্যাটকাইতেছিল। আর সরিষার তেলটা হচ্ছে তার দেবর, প্রাণপ্রিয় দেবরকে বলতেছিল একটু কাকটা খুলে দেন, কিন্তু আমার জামাই যে অলসের অলস ভাই, ওরে কাকটা খুলতে হেল্প করলো না। আসল কথা, সে আসলে ফ্রি ফায়ার খেলতেছিল, সে কিন্তু অনেক লেভেলের ফ্রি ফায়ার লাভার। আর এদিকে আমি তাকে চানাচুরগুলো আগে দিতেছিলাম, মানে একটু হালকা করে হেল্প করতেছিলাম। তো এখানে কাটার জন্য কেচি ছিল না দেখে ভাবি দাঁত দিয়ে কাটতেছিল চানাচুরের প্যাকেটটা। তো এইখানে হচ্ছে আমাদের ভাবি যে চানাচুর ঢেলে দিল, মুড়ি ঢালার পরে চানাচুরগুলো ঢেলে সে বাদাম খুঁটে খুঁটে খাইতেছিল। বাদামগুলা তার নাকি বাদাম অনেক ফেভারেট। এখানে হচ্ছে ভাবির মুড়ি মাখানো শেষ। আমি হচ্ছে প্যাকেটটা হচ্ছে বেঁধে পলিথিনের মধ্যে রেখে দিলাম, কারণ উপরে ফ্যান চলতেছিল, ফ্যানের বাতাসে মুড়িগুলো নরম হয়ে যাবে দেখে। আর আমার কত মোটো মোটো দেখা যাইতেছে দেখছেন, মনে হচ্ছে একটা হাতি, ছোটোখাটো হাতির বাচ্চা। তো যাই হোক, এখানে ভাবি মুড়ি মাখাইতেছিল আর আমি মানে টুকাই টুকাই খাইতেছিলাম, মানে মুড়ি মাখানোরও না হইতেই। তো হচ্ছে ভাবি মজা করে বলতেছিল যে দেখো মুড়ি মাখানো না হইতেই তুমি আগে খাইতে শুরু করছো। তো আমি বললাম আমি একটু পেটুক, তুমি জানো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, আমাকে এত এত ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।